আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। জ্বালানি ভর্তুকি কমাতে ওয়ার্ক ফ্রম হোম মডেলে কাজের আহ্বান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নতুন প্রধান নিয়োগ। পেনাংয়ে প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্ত বিনোদন ও মিলন মেলা 2026 অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং সরকারের ওপর জ্বালানি ভর্তুকির চাপ কমাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্ক ফ্রম হোম এবং হাইব্রিড কর্মপদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার সরকার। শনিবার ভেত্রি মাদানী কার্নিভাল উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী রামানান এই আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানের কাজের ধরনের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতে নিয়োগকর্তাদের এই ব্যবস্থা গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় অনেক বড় কর্পোরেশন, বহুজাতিক কোম্পানি এবং অধিকাংশ ব্যাংক ইতিমধ্যে এই পদ্ধতি গ্রহণ করেছে। আমরা আশা করি আরও বেশি বেসরকারি কোম্পানি আমাদের সুপারিশ অনুসরণ করবে। জ্বালানি ভর্তুকির ব্যয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একসময় যেখানে মাসে প্রায় 700 মিলিয়ন রিঙ্গিত ভর্তুকি লাগত, বর্তমানে তা বেড়ে প্রায় 4 বিলিয়ন রিঙ্গিতে দাঁড়িয়েছে। জনস্বার্থ রক্ষায় ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। বেসরকারি কোম্পানিগুলোকে এই পদ্ধতি বাস্তবায়নে সরকার কোনো প্রণোদনা দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা একটি বৈশ্বিক সংকটকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই এখন অগ্রাধিকার হলো সরকারি ব্যয় অত্যন্ত সতর্কতার সঙ্গে করা। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি এবং অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ শনিবার কমিশনের নতুন প্রধান হিসেবে সাবেক বিচারক আব্দুল হালিম আমানকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। শনিবার সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 13 মে থেকে আব্দুল হালিম আমান নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। 12 মে তার পূর্বসূরি আজম বাকি চুক্তির মেয়াদ শেষ হবে। গত ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের একাধিক প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের বিদায়ী প্রধান আজম বাকির বিরুদ্ধে শেয়ারের মালিকানা সংক্রান্ত একটি কেলেঙ্কারিতে জড়িত থাকার খবর উঠে আসে। এছাড়া কমিশনের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা একটি কর্পোরেট মাফিয়া চক্রের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়ীদের নানা চুক্তি করতে বাধ্য করছেন। যদিও আজম বাকি ও দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগ বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে অস্বীকার করেছে। এই ঘটনার পর দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী প্ল্যাটফর্মে রাজনীতি করে আসা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সমালোচনার মুখে পড়েন। তার রাজনৈতিক মিত্র এবং বিরোধী উভয় পক্ষই আজম বাকির দ্রুত অপসারণের দাবিতে সোচ্চার হয়। বিরোধীদের মতে প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিরোধীদের চাপের মুখে অবশেষে আজম বাকিকে সরিয়ে আব্দুল হালিম আমানকে নিয়োগ দেওয়া হলো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল হালিম আমানের দীর্ঘ অভিজ্ঞতা এবং সততার উপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। মালয়েশিয়ার পেনাং রাজ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে 25 এপ্রিল শনিবার আয়োজন করা হয় চিত্ত বিনোদন ও মিলন মেলা 2026। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এবং মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসোর যৌথ উদ্যোগে পেনাংয়ের সেবারাংজায় এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এছাড়া পার্কেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, রেমিটেন্স হাউসের সদস্য এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মী এতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনের শুরুতে পার্কেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর বাংলাদেশ হাই কমিশনের শ্রম শাখার পক্ষ থেকে প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়ন দূতাবাসের চলমান কার্যক্রম তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রবাসী কর্মীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
তিনি কর্মীদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি কর্মীদের নানা সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পার্কেসোর প্রতিনিধিরা তাদের বক্তব্যে প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন এবং হাই কমিশনের সঙ্গে যৌথভাবে আরও কার্যকর সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন। উপস্থিত কর্মীরা এই ধরনের মিলন মেলাকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান, যা তাদের কর্মজীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করে। অনুষ্ঠানের শেষ ভাগে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশীয় আধুনিক গানের সুরে পুরো অনুষ্ঠান স্থল এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সব মিলিয়ে বিনোদন ও সচেতনতামূলক এই আয়োজনটি প্রবাসী কর্মীদের জন্য একটি স্মরণীয় মিলন মেলায় পরিণত হয়।